না, তার ভাই বলছে, তার ভাই যেহেতু দলীয় প্রধান নন, ওনার আপত্তি নাই, উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে ওনার আপত্তি নাই। তো সেই ক্ষেত্রে তার ভাই আমি একমত। এনিওয়ে, আমাদের আগের পজিশন যেটা আমরা যৌক্তিকভাবে আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্যায়ের আলোচনায় এবং দ্বিতীয় পর্যায়েরও কিছু কিছু আলোচনায় হচ্ছে, প্রধানমন্ত্রী যিনি হবেন পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে একটা পার্লামেন্টারি টাইপের যে সংসদ নেতা হন, সেই সংসদ নেতাকেই মেইনলি প্রধানমন্ত্রী হিসেবে প্রপোজ করা হয়। কিন্তু অলওয়েজ এটা হয় না। লিডার অফ দি পার্লামেন্টারি পার্টি অলওয়েজ প্রধানমন্ত্রী হন না। সেই পার্লামেন্টারি পার্টিতে যে সিদ্ধান্ত হয় তিনি প্রধানমন্ত্রী হন। এই ক্ষেত্রে পার্টি চিফ হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু পার্টি চিফ হওয়ার কারণে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অযোগ্য হবেন, এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসে যায় না। এবং পৃথিবীর যে সমস্ত দেশে আমরা গণতন্ত্রের সূতিকাগার হিসাবে যুক্তরাজ্যকে বলে থাকি, সেখানেও বর্তমানেও আগেও পার্টি চিফ প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। হয়তো দুই এক ক্ষেত্রে সেটা হয় না, এক্সেপশন হতে পারে, কিন্তু আরও যে সমস্ত লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টিগুলোর মধ্যে প্র্যাকটিস দেখা যায় যে পার্টি চিফ হয়তো কোনো কোনো সময় হয় নাই। আমরা ইন্ডিয়াতেও যেমন দেখেছি, একবার মিসেস সোনিয়া গান্ধী সেই পদে যান নাই, মনমোহন সিংকে দিয়েছেন, সেরকম হতে পারে। বাট এটা অপশনটা থাকা যে পার্টি চিফ প্রধানমন্ত্রী হতে পারবেন, এই অপশনটা থাকা, এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে আছে, সেটা রাখা। আর প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউস, এটা একটা ট্রেডিশন, আমাদের দেশেও ট্রেডিশন, পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেডিশন। তবে দুই একটা ক্ষেত্রে দেখা যায় যে লিডার অফ দি হাউস অন্য একজন হয়েছেন। কিন্তু আমাদের এখানে রুলস অফ প্রসিডিউর অফ দি পার্লামেন্ট যা বলা আছে, এখানে লিডার অফ দি হাউসের ভূমিকা খুব বেশি নেই। এটা কোনো এক্সিকিউটিভ ফাংশন করেন না, এটা কোনো মন্ত্রণালয় নয়। লিডার অফ দি হাউস হলো হাউসের ট্রেডিশন মাফিক স্পিকারই বলে থাকেন যে লিডার অফ দি হাউস এখন দি লাস্ট স্পিকার হিসেবে বলবেন যে কোনো ইস্যুতে। এবং এটা পার্লামেন্টারি নর্মস অ্যান্ড প্র্যাকটিসে দেখা গেছে যে লিডার অফ দি হাউসকে যদি এই অপশনটা না দেওয়া হয়, অনেক ক্ষেত্রে কেওয়াটিক পজিশন মিট আপ করা যায় না। এটা অনেকটা বলা যায় যে লিডার অফ দি হাউস এখানে সুপার হুইপ হিসাবেও কাজ করে থাকেন। আর লিডার অফ দি হাউস বলার পরে ট্রেডিশনালি অন্য কেউ বলেন না, সেটা পার্লামেন্টারি রুলস অফ প্রসিডিউরে আছে। আর কিছু ফাংশন আছে যে বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল অফ দি পার্লামেন্ট যখন হয়, তখন লিডার অফ দি অপোজিশন অ্যান্ড লিডার অফ দি হাউস এবং স্পিকার মিলে এই সেশনে কি কি বিজনেস ডিল করা হবে, কি কি ইস্যুজ আসবে, এগুলো ডিসাইড করেন। এবং যে কোনো একটা ইস্যু যখন ডিসিশনের জন্য, বিতর্কের জন্য আসে, তখন লিডার অফ দি হাউস সেই ক্ষেত্রে কথা বলেন লাস্ট স্পিকার হিসাবে। এগুলো হচ্ছে আসলে একটা অর্নামেন্টাল পজিশন যেটা প্রাইম মিনিস্টারের সাথে যায়। সুতরাং এই লিডার অফ দি হাউস প্রাইম মিনিস্টার একসাথে থাকার ক্ষেত্রে আমি তাহার ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, এবং ওনাদের আগের প্রপোজাল যেটুকু আমি জানতাম আর কি, আমি জানি না এখন ওনারা পজিশনে আছেন কিনা, সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দ্য পজিশনে একই ব্যক্তি থাকার ক্ষেত্রে ওনাদের বোধহয় লিখিত প্রস্তাবের মধ্যে আপত্তি ছিল না। এখন বাকি রইল যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার একই সাথে হতে পারবেন কিনা। সেখানে আমাদের পজিশন আমরা লজিক্যালি এবং গ্লোবাল ইনস্টেন্স দিয়ে আপনাদের সামনে রাখলাম যে এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এবং সেটা আদারওয়াইজ ডেমোক্রেটিক একটা রাইট একজন ব্যক্তির হরণ করার মতো হবে, যে শুধুমাত্র পার্টি চিফ হওয়ার কারণে সেটা একটা অযোগ্যতা নির্ধারণ হতে পারে না টু বিকাম দি প্রাইম মিনিস্টার। এই ক্ষেত্রে আমরা মনে করি যে একই ব্যক্তি পার্টি চিফ, প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি হাউস হতে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। জি, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, বাংলাদেশ জামাতে ইসলামী। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কমিশন তো প্রস্তাব দিয়েছে একজন ব্যক্তি যে কোনো একটা পদে থাকতে পারবেন, সেটা প্রধানমন্ত্রী অথবা হাউস অফ দি লিডার অফ দি হাউস অথবা দলের প্রধান। এখানে আমরা মনে করি না, দুটো জায়গায় আমরা লিখিত দিয়েছি যে একজন ব্যক্তি থাকতে পারবেন, সেটা হচ্ছে
প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস। কারণ লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী যদি দুইজন হয়, সেখানে হাউস পরিচালনার ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, মাঝে মধ্যে কিছুটা শৃঙ্খলা ভঙ্গ হতে পারে, কিছুটা পাওয়ার অফ প্রধানমন্ত্রী লিমিটেড হয়ে যেতে পারে। তো টু রান স্মুথলি দি পার্লামেন্ট অ্যান্ড হাউস, সেটা হচ্ছে আমরা মনে করি দুইটা একজন হইতে পারবে। স্পেসিফিকভাবে আমরা বলছি এনি টু নয়, একটা হচ্ছে লিডার অফ দি পার্লামেন্ট এবং প্রাইম মিনিস্টার। পার্টির ব্যাপারে তো সালাউদ্দিন ভাই রাইটলি এক্সাম্পল দিয়েছেন যে পৃথিবীর অনেক দেশে একই ব্যক্তি দলীয় প্রধানও থাকছেন, প্রধানমন্ত্রীও থাকছেন, আবার অনেক দেশে প্রধানমন্ত্রী আলাদা থাকেন, দলীয় প্রধান আলাদা থাকেন। এখন আমাদের নাইবারিং কান্ট্রিগুলোতে বা আমরা যে সমস্ত দেশগুলোকে বেশি উচ্চারণ করি, সে সমস্ত দেশগুলোতে সাধারণত প্রধানমন্ত্রী একজন থাকছেন এবং দলীয় প্রধান অন্যজন থাকছেন। যখন ভারত যদি বলি, আমেরিকা বলি, বা অন্যান্য কিছু দেশও আছে, তো তিনটাও আছে, এরকম উদাহরণ আছে। কিন্তু আমরা তো সব কিছুকে এখন রিফর্ম করতে চেষ্টা করতেছি বাংলাদেশ কনটেক্সটকে সামনে রেখে। তো বাংলাদেশ কনটেক্সটে যদি থাকে তখন আমরা এই প্রস্তাবটা এই জন্যই আনছি যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুইজন একজন থাকা ঠিক হবে না এই সময়ের জন্য, যেখানে দেশকে আমরা রিফর্ম করার চেষ্টা করছি, কিছু পাওয়ার পজিশনকে ডিস্ট্রিবিউট করে বা লিমিট করে। একইভাবে দলের ভিতরেও কিন্তু খুব ডেমোক্রেসি চর্চা আমাদের এখানে তেমন নাই। এই জন্য আমরা যে 71 উচ্ছেদে যে কারেকশনটা আমরা আনছি, যে একজন দলীয় এমপি দু একটি জায়গা ছাড়া সেখানে অন্য জায়গায় ডিফারও করতে পারবে দলের সিদ্ধান্তের সাথে, কিন্তু যদি সব অথরিটিটা একজন ব্যক্তির উপর থাকে, যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান, তার দলের পজিশনটাও একজন ব্যক্তির উপরেই নির্ভর করবে। সেখানে 70 তার ইচ্ছে করলেও ক্রস করার যে ঝুঁকিটা থেকে যাবে, এরকম খুব সাহসী এমপি হোক বাংলাদেশে, এটা আমরা চাই। কিন্তু সেক্ষেত্রে এই অনুচ্ছেদটা সঠিকভাবে বাস্তবায়িত হবে, সেই কালচারটা এখন আমাদের দেশে তৈরি হয়নি। এই জন্য ফর দি টাইম বিং আমরা যেহেতু চেঞ্জ চাচ্ছি, আমরা কিছুটা অতিরিক্ত যাইয়েই চেঞ্জ চাচ্ছি। যদি এনভায়রনমেন্ট কালচার যদি এরকম হয় যে সব কিছু স্মুথলি আছে, পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কিছুটা কনস্ট্রেন আছি, যতদূর পাওয়ার আছে ততদূর আমরা করছি, তখন বিষয়টা আবার রিভাইজ করে সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তের জন্য আমরা মনে করি দলকেও ডেমোক্রেটাইজ করা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটা করতে গেলে পাওয়ারটা সেখানেও একটা পর্যায়ে লিমিট করার দরকার আছে। তো জামাতের এই প্রস্তাব আগে আমরা এটা রিটেন দিয়েছি যে হাউস অফ দি লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবেন, আর পার্টি প্রধান এবং সরকার প্রধান দুইজন হলেই উত্তম হবে বলে আমরা মনে করি। তারপরে সালাউদ্দিন ভাই রিকোয়েস্ট করেছেন আমি আমাদের দলীয় পর্যায়ে আলাপ করতে হবে, কারণ এটা একটা মেজর ইস্যু আমাদের জন্য আর কি, সেটা আমরা করবো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমরা ঠিক বুঝতে পারছি না কাছাকাছি কিনা, একটু আরো সময় লাগবে বুঝতে। তো জনাব জুনায়েদ সাকির নাম বলেছিলাম, এদিক থেকে আরিফুল ইসলাম আদিবও কথা বলতে চাচ্ছেন। তো আগে জনাব জুনায়েদ সাকির কথা শুনে রিদওয়ান ভাই আপনার কাছে আসবো। জনাব জুনায়েদ সাকি। জাতীয় ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুই পদে একজন ব্যক্তি থাকবেন কিনা, বিভিন্ন দেশের উদাহরণ আমরা আনতে পারি, কিন্তু আমরা তো আমাদের দেশের নিজেদের ইতিহাসেই যেতে পারি। আমাদের দেশের অন্যতম প্রধান জাতীয় নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবনের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এই ট্র্যাডিশন প্রতিষ্ঠা করে গেছেন। তিনি যখন আসাম মুসলিম লীগের সভাপতি, তখন সেই দল আসামে ক্ষমতাসীন হয়েছিল এবং সেইখানে যিনি প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর পদে গিয়েছিলেন তিনি পার্টির অন্য একজন নেতা সাদুল্লাহ সাহেব, কিন্তু মৌলানা ভাসানী সেই জায়গায় যাননি। 1950 সালে জেলে থাকতে হাজি দানেশ তখন কমিউনিস্ট নেতা, মৌলানা ভাসানী তখনও বামপন্থীদের সাথে কোনো যোগাযোগ তার ছিল না। হাজি দানেশ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি প্রধানমন্ত্রী হন না কেন। তিনি তখন এটা যে কোনো একটা
তার মানে এটা তার যে একটা সুচিন্তিত পদক্ষেপ ছিল সেটা তিনি তখন ব্যাখ্যা করেছিলেন যে পার্টি এবং সরকার একটা পার্টি যখন সরকারে যায় সরকারের নিজস্ব অনেকগুলো বাইন্ডিংস থাকে। মানে একটা সরকারে যাওয়া মানে এটা ঠিক যে পার্টির পলিসি বাস্তবায়ন করা, কিন্তু দুটো এক জিনিস নয়। পার্টি জনগণের প্রতিনিধিত্ব করার কাজ, সরকারে যখন যায় তখন সরকারকে যদি জনগণের অধীন রাখতে হয়, যেটা পার্টি রিপ্রেজেন্ট করে পিপলকে, সেইটার একটা ভারসাম্যের জায়গাটা দরকার। তার ভাষায় বলেছিলেন যে নিজের দলের সরকারকে একটু চাবুকের উপর রাখতে হয়। তো সেইটার একটা চর্চা কেবল তিনি তখনই করেননি, এমনকি পরবর্তীকালেও যখন যুক্তফ্রন্ট এইখানে নির্বাচনে জয়লাভ করেছিল, তিনি আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং সেই দল থেকে তখন পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি দলীয় প্রধান হিসেবে ছিলেন। তো সেই জায়গাটা একটা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার একটা ভিন্ন ইতিহাস ছিল, যদিও পরবর্তীকালে এই ইতিহাস আর কার্যকর হয়নি। এবং আমরা দেখেছি যে যারা দলীয় প্রধান তারাই পার্টি প্রধান হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমি বিদেশের উদাহরণের চাইতে আমরা যেহেতু নিজের দেশের মধ্যে এই রকম একটি ঐতিহাসিক চর্চা আছে এবং সেটা আমাদের একজন অন্যতম প্রধান জাতীয় নেতা দিক থেকেই ছিল, আমরা তার প্রতি ট্রিবিউট জানিও। আবারও এটা আমরা মনে করি আমাদের দলের দিক থেকে যে রাজনৈতিক দল প্রধান এবং প্রধানমন্ত্রী দুটো আলাদা হওয়া দরকার, এবং দুইয়ের মধ্যেই যে একটা ক্ষমতা ভারসাম্যগত প্রশ্ন জনগণের স্বার্থ দেখার ক্ষেত্রে, মানে এটা অনেক সময় ঘটে যে সরকার অনেকগুলো জায়গায় আটকা পড়ে তার রাষ্ট্রীয় নানান বিবেচনার জায়গা থেকে, কিন্তু জনগণের স্বার্থ বিবেচনার জায়গা থেকে পার্টি সেটাকে জনগণের স্বার্থকে সংরক্ষিত করতে এগিয়ে আসতে পারে। সেই ব্যালেন্স থাকা মানে হচ্ছে গণতান্ত্রিক অধিকারের সুরক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়। কিন্তু যেটা দ্বিতীয় প্রস্তাব আছে, ফলে আমরা এই প্রস্তাবের পক্ষে যে রাজনৈতিক দলের প্রধান যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে যাবেন তখন তিনি রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি হয়তো ফেরতও আসতে পারেন কখনো, কিন্তু প্রশ্ন হচ্ছে তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালীন সময়ে তিনি রাজনৈতিক দলের প্রধান থাকবেন না। দ্বিতীয় যে প্রস্তাব করা হয়েছে এটা আমরা সমর্থন করি এবং আমরা আশা করি অপরাপর রাজনৈতিক দলগুলো এই বিবেচনাটাকে তাদের বিবেচনার মধ্যে নেবেন। দ্বিতীয় যে প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন না, সেটা অনেক ক্ষেত্রে জটিলতার জায়গাও। কেননা সংসদ নেতা ধরেই নেওয়া হয় যে সংসদের যিনি নেতা হচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। এক্ষেত্রে মানে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত পলিটিক্যাল পার্টির পার্লামেন্টারি যে পার্টি সেটার প্রধান যিনি হবেন তার দ্বারা কিন্তু 70 অনুচ্ছেদ কার্যকর হয়। মানে আপনি তো 70 অনুচ্ছেদ কার জন্য কার্যকরী? 70 অনুচ্ছেদে আসলে লিডার অফ দি পার্টি, পার্লামেন্টারি পার্টি, তার প্রস্তাব কিংবা পার্টির সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, এবং সেটা সাধারণত এক্সিকিউটেড হয় সেই লিডার অফ দি পার্টির মাধ্যমে। সেটা হয়তো অনেক এখন যেভাবে এসে দাঁড়াচ্ছে পার্টি প্রধান আলাদা হলে সেটার হয়তো ডিফারেন্ট ফিচার দাঁড়াবে, আগে যেভাবে পুরো একজনের হাতে থাকতো। পার্টি প্রধান আলাদা হয়ে গেলে সংসদীয় দলের নেতা সব ক্ষেত্রে আলাদা কি থাকবেন? আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করছি, কিন্তু বিরোধী দলের নেতা যিনি হবেন তিনি কি আসলে পার্টি চিফ থাকবেন? সেই প্রসঙ্গে কিন্তু আপনারা কোনো প্রস্তাব আনেননি। সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সেইটার ক্ষেত্রে আমরা যদি বাদও দেই, সাধারণভাবে সংসদের ভেতরে যিনি পার্লামেন্টারি পার্টির প্রধান তাকেই কিন্তু প্রপোজাল হিসেবে আসে যে তিনি আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। মানে অপর দলে যদি কেউ ছোট ধরে না, সাকি আমাকে একটু যদি 30 সেকেন্ড, এখানে কিন্তু বোধহয় একটু আপনি গুলিয়ে ফেলছেন বোধহয়, আমার বোধহয় ভুল হতে পারে, আমাকে ঠিক করুন। পার্লামেন্টারি পার্টির প্রধান হওয়া নিয়ে কোনো প্রশ্ন আলোচনা হচ্ছে না। প্রাইম মিনিস্টার হতে হলে পার্লামেন্টারি পার্টির প্রধান হতেই হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী তিনি লিডার অফ দি হাউস হবেন কিনা এবং পার্টির প্রধান হবেন কিনা। লিডার অফ দ্য হাউসের বিবেচনাটা এসছে এই জায়গার থেকে যে প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করেন, লিডার অফ দ্য হাউস সাপোজেডলি লেজিসলেটিভ ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করবেন। এক পার্টি হলেও কোথাও যেন একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, আর পার্টিটাকে বাইরে নেওয়ার বিবেচনা করা হয়েছে যাতে পাওয়ারের কনসেন্ট্রেশনটা এক জায়গায় না হয়। পার্টি এবং স্টেট এই যে
পার্থক্যটা সেটা অনেক সময় ব্লার্ড হয়ে যায়, যেহেতু এক ব্যক্তি দুটো কাজ করেন, পার্টিও চালান আবার এক্সিকিউটিভ ব্রাঞ্চকেও রিপ্রেজেন্ট করেন, তাতে করে শুধুমাত্র গভর্নমেন্টের জায়গায় থাকে না, কখনো কখনো এটা ট্রান্সেন্ড করে পার্টি এবং স্টেট ব্লার্ড হয়ে যায়। ফলে আমরা পার্লামেন্টারি পার্টির প্রধান নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। যিনি এখন সংখ্যাগরিষ্ঠ দলের মানে ওইটাই প্রশ্ন, যে পার্টি এবং স্টেট যাতে এক না হয় সেটার জন্য রাজনৈতিক দলের প্রধান এবং মানে সংসদীয় দলের প্রধান কিংবা প্রধানমন্ত্রী তিনি আলাদা হবেন, এটা আমাদের এই প্রস্তাবের আমরা পক্ষে। কিন্তু সংসদীয় দলের প্রধান আর সংসদ নেতা এক ব্যক্তি হবেন, এই দুইয়ের মধ্যে যে মানে আলাদা করা হচ্ছে নির্বাহী বিভাগ এবং সংসদের মধ্যে, সেটা আসলে এক্সিকিউটিভ মানে এক্সিকিউশনের লেভেলে বাস্তবে বাস্তবায়নের প্রশ্নে এসে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে কিন্তু কোনো প্রস্তাব নাই। ফলে সংসদ নেতার জুরিসডিকশন কি সেটা একভাবে থাকে, সংসদ নেতা কি কি, এটা একটা অলংকারিক পোস্ট হয়ে উঠতে পারে। হ্যাঁ, তখন তো চিফ হুইপ আছে, চিফ হুইপ যে কাজ করে সেটা কি সংসদ নেতার কাজ হবে? মানে আমরা কি সংসদ নেতাকে চিফ হুইপ পর্যায়ে নিয়ে আসছি যে শুধুমাত্র তার ইয়ের জায়গাতে, মানে এটার জুরিসডিকশন কিন্তু ক্লিয়ার না। ফলে ওই জায়গায় আমাদের অবস্থান হচ্ছে আমরা তো রিজিড না, যে ওই সেপারেশনটা আদৌ কোনো ডিফাইন্ড সেপারেশন না বিটুইন দি পার্লামেন্টারি পার্টির নেতা, সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টারি নেতা এবং সংসদ নেতা। যেহেতু প্রধানমন্ত্রী পার্লামেন্টারি পার্টির নেতা হন, একটু কিছুটা আলংকারিক অর্থে তিনি সংসদীয় রিয়াজ ভাই, নেতা হন। ফলে ওই দুই জায়গায় আলাদা আপনাদের প্রস্তাবে কিন্তু